ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। গুণিতক কোণের অঙ্কগুলি সমাধান করতে যে সূত্রগুলো প্রয়োজন সেগুলি হলো, আমি পরপর এখানে নাম্বারিং করে লিখেছি, সেগুলো একটু দেখে নাও। ওকে, তা প্রথম যেটা আছে সেটা দেখো কি বলেছে এখানে, যে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। এখন দেখো এই যে সূত্রগুলো এসেছে এটা যৌগিক কোণের সূত্র থেকে এসেছে, কেননা তোমরা সেখানে করেছিলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, এখন যদি এ আর বি দুজনের জায়গায় থিটা বসাও, তাহলে থিটা প্লাস থিটা ইকুয়াল টু কী হয়, 2 থিটা হয়ে যায়। আর এ আর বি দুজনের জায়গায় যদি থিটা বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন থিটা, এটা হয়ে যাচ্ছে কস থিটা, একইভাবে এটা হয়ে যাচ্ছে কস থিটা, আর এটা হয়ে যাচ্ছে সাইন থিটা। ওকে, তাহলে এখানে প্রথমটাতে কি পেলাম, সাইন থিটা কস থিটা, তারপরেরটাতেও দেখো সাইন থিটা কস থিটা, অর্থাৎ দুটো সাইন থিটা আর কস থিটা পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে দেখো 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা ইকুয়াল টু, সেই সূত্রটা তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে এখন এইভাবে তোমরা কি করবে, সূত্রগুলো কিভাবে এসেছে সেটা দেখবে, তাহলে ফর্মুলাটা তোমাদের খুব সহজে মনে থাকবে, এবং ফর্মুলা ভুলে গেলেও তোমরা নিজেরাই সেই ফর্মুলাটাকে নিয়ে আসতে পারবে। ওকে, দ্বিতীয় সূত্রটা কি আছে, 1 প্লাস সাইন 2 থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। তা প্রথমে দেখো 1 ইকুয়াল টু কি, 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সাইন 2 থিটা কি লিখতে পারি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এবার দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ কস থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এটা চলে আসবে। একইভাবে এটা 1 মাইনাস সাইন 2 থিটা, এখানে প্লাস ছিল বলে এটা প্লাস এসেছে, এখানে মাইনাস আছে বলে এটা মাইনাস। ওকে, তারপরে কি কস 2 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। একইভাবে এইখান থেকে যেরকম আমরা সাইন 2 থিটার ফর্মুলাটা পেয়েছি, একইভাবে তোমরা কস 2 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এই ফর্মুলাটা পেতে পারো। ওকে, এবারে 1 প্লাস কস 2 থিটা, অর্থাৎ দুদিকেই কি করা হচ্ছে, 1 যোগ করা হচ্ছে। ওকে, তাহলে 1 যোগ করলে এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা একটা পাবো, তাহলে সেটাই করলে কি কস স্কোয়ার থিটা, অর্থাৎ কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস 2 থিটা যদি করা হয়, তাহলে একইভাবে দেখবে যে দুটো সাইন স্কোয়ার থিটা আসছে, অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা। এগুলো খুবই লাগে অঙ্ক করতে, 1 প্লাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা, এগুলো লাগে এবং এগুলো মনে রাখতে হবে। ওকে, আর মনে না রাখলেও অর্থাৎ মুখস্থ না করলেও তোমরা কিন্তু নিজেরাই এই ফর্মুলাগুলোকে নিয়ে আসতে পারবে, সেই জন্য ফর্মুলাগুলো কীভাবে এসেছে সেগুলো জানা খুবই জরুরি। ওকে, আচ্ছা 5 নাম্বারটা দেখো বলেছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। এখন দেখো আমরা এখানে বার করেছি 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে উপরটাতে আমরা কি লিখতে পারবো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, দেখো 1 প্লাস কস 2 থিটা কি 2 কস স্কোয়ার থিটা, তাহলে তার জায়গায় লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 2 কেটে গেলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তার মানেই হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার থিটা। ওকে, তাহলে ট্যান স্কোয়ার থিটা বা ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, এই ফর্মুলাটা লিখতে হবে যখন আমাদের প্রয়োজন হবে। ওকে, আচ্ছা এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে ট্যান 2 থিটা। আমরা যেভাবে আমরা সাইন 2 থিটা কস 2 থিটা ফর্মুলাগুলো করেছি, একইভাবে তোমরা এই ট্যান 2 থিটা
ফর্মুলাটা বার করতে পারবে। ওকে, তাহলে ট্যান টু থিটা ইকুয়াল টু হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর সাইন টু থিটা ইকুয়াল টু কি 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, তাহলে একইভাবে কি হবে, এইগুলো আমাদের ফর্মুলাগুলো কীভাবে এসেছে সেগুলো তোমরা দেখবে। ওকে, আমরা আগে যে ফর্মুলাগুলো পেয়েছি সেই ফর্মুলাগুলো থেকে কিন্তু তোমরা পেতে পারবে এইগুলো থেকেই। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে কি আমাদের cos 2 থিটা, cos 2 থিটাটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমাদের অনেক ক্ষেত্রে কি হয়, এই ফর্মুলাটা আমাদের লাগে। cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে ট্যান আর cos 2 থিটা এই দুটোর মধ্যে সম্পর্কটা লাগে। ওকে, সাইন 2 থিটাও এটাও আমাদের লাগে। আমাদের এইগুলো দিয়ে কি করতে হবে, সরি, অঙ্ক করার সময় কাজে লাগবে, সেজন্য এগুলোকে আমাদের মনে রাখতে হবে। আর সাইন 3 থিটা একইভাবে এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখবে এবং কিভাবে এসেছে সেটা দেখবে। ওকে, একইভাবে সাইন 3 থিটা যেটা সাইন এ প্লাস বি প্লাস সি, সেই ফর্মুলাতে হচ্ছে কি এ বি সি সব জায়গাতে হচ্ছে কি থিটা বসিয়ে দিতে হয়, দিয়ে এই মানটা তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এই ফর্মুলাটা পেয়ে যাবে। ওকে, যাক, এই ফর্মুলাগুলো নিয়ে আর বেশি আলোচনা করছি না। একইভাবে প্রথমে আমি যেভাবে বোঝালাম একইভাবে এই ফর্মুলাগুলো সব এসেছে এবং এই ফর্মুলাগুলো আমাদের প্রবলেম সলভ করতে কাজে লাগবে। ওকে, এসো আমরা একটু প্রবলেম সলভ করি। ওকে, আচ্ছা, আমাদের এটা দেখো দিয়েছে কি, প্রথম যে প্রবলেমটা cos 2a ইকুয়াল টু 4/5 হলে tan এর মান হবে। ওকে, যেখানে এটা কিন্তু বলে দিয়েছে যে 0 আর π/4 মধ্যে আছে এবং 0 π/4টাকেও নিচ্ছে। ওকে, তা আমাদের cos 2a আর tan a এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে। ফর্মুলা কি আমাদের, ফর্মুলা হচ্ছে cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার এ। এই ফর্মুলাটা আমি আগেই দেখিয়েছি, তবু একবার দেখিয়ে দিই। দেখো, এই যে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমি এই ফর্মুলাটাই এখন অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে এখন দেখো এই cos 2 এর মানটা দেওয়া আছে, তাহলে cos 2 এর মানটা বসিয়ে দিই, ওটা হচ্ছে 4/5 ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ওকে, এবারে কি করব, কোনাকুনি গুণ করি, আমার ট্যানের মানটা বার করতে হবে। তাহলে ট্যানের জন্য ট্যান স্কোয়ার এটা দেখি, দেখো এটা 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 4 প্লাস 4 ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 5 দিয়ে এটাকে করলে হচ্ছে 5 মাইনাস 5 ট্যান স্কোয়ার এ। ওকে, আচ্ছা, এরপরে কি হবে, এরপরে হচ্ছে এদিকে হচ্ছে 4 ট্যান স্কোয়ারে আছে, আর এই মাইনাস 5 ট্যান স্কোয়ার এটা এদিকে আসলে কী হয়ে যাচ্ছে 4 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 9 ট্যান স্কোয়ার এ আসছে, ইকুয়াল টু এদিকে হচ্ছে 5 আছে আর এই 4টা ওদিকে আসলে মাইনাস, তাহলে 5 থেকে 4 লেস করলে কত হচ্ছে 1 আসছে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1/9, তার মানে ট্যান এ ইকুয়াল টু কত হচ্ছে, অতএব ট্যান এ ইকুয়াল টু এটাকে রুট করলে হচ্ছে 1/3। ওকে, এখন এখানে 1/3 প্লাস মাইনাস 1/3 হয়, এটাকে যদি আমরা বর্গমূল করি, কিন্তু আমি প্লাসটা লিখলাম 1/3 লিখলাম। কেন লিখলাম, কারণ হচ্ছে বলে দিয়েছে এটা গ্রেটার ইকুয়াল টু 0 লেস দ্যান ইকুয়াল টু π/4, তার মানে এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে ট্যানের মানটা সবসময় পজিটিভই হয়। ওকে, সেই জন্য আমি কি করলাম, এখানে পজিটিভ মানটা নিলাম। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, আমাদের অপশান বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট আর একটা প্রবলেম আমরা সলভ করি।
এখানে দেখো বলেছে cot 2a প্লাস tan a ইকুয়াল টু কত। ওকে, তা প্রথমে আমরা লিখি cot 2aটাকে আমরা কি করব, cos 2a বাই, আমি আর প্রশ্নটা লিখলাম না, জাস্ট এখান থেকে ডিরেক্ট করে দিচ্ছি, cos 2a বাই sin 2a প্লাস tan এটাকে আমি কি করব, sin a বাই cos a এটা লিখলাম। ওকে, ইকুয়াল টু, এবারে কি করব, এটাকে লসাগু করছি, দেখো কি আসছে, এটা sin 2a ইন্টু cos a, এটা হচ্ছে লসাগু হচ্ছে। উপরে কি হচ্ছে, cos 2a ইন্টু cos a, তাই তো, cos 2a ইন্টু cos a প্লাস sin a আর sin 2a, তাই তো, তার মানে হচ্ছে sin 2a ইন্টু sin a। ওকে, এবারে দেখো উপরে সেই যৌগিক কোণের সূত্র পড়ে গেছে, দেখো cos a cos b প্লাস sin a sin b, তার মানে হচ্ছে cos অফ a মাইনাস b, a মানে হচ্ছে 2a মাইনাস b মানে হচ্ছে a, বাই নিচে হচ্ছে sin 2a ইন্টু cos a ইকুয়াল টু, উপরে দেখো cos 2a মাইনাস a, তার মানে হচ্ছে কি cos a, নিচে sin 2a sin 2a ইন্টু cos a, cos a, এবারে cos a চলে যাচ্ছে, গেলে তাহলে কি হচ্ছে, উপরে 1 নিচে sin 2a 1 বাই sin 2a ইকুয়াল টু, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে sin দিয়ে কি আছে, sin দিয়ে 1 বাই কিছু নেই, তাহলে 1 বাই sin 2a মানে হচ্ছে cosec 2a। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত, cosec 2a, অর্থাৎ অপশান বি। এর পরের ভিডিওতে আরও এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হবে সেই নিয়ে আলোচনা করব। ওকে, যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, কেননা এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই এই ভিডিওতে আর বেশি আলোচনা করলাম না। যদি অন্য কোনো প্রবলেম তোমাদের অসুবিধা হয়ে থাকে সেটাও কমেন্টে জানাতে পারো, তাহলে সেই প্রবলেমটার সমাধান নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।